Hey guys, you watching YT Learn. I'm here to help you. So today I'm going to showing you how to create a YouTube profile logo. So বন্ধুরা আপনারা দেখেছেন যে ইউটিউবে প্রোফাইলের লোগো তৈরি করতে হয়, তো সেখানে আপনারা অনেকে পিকচার্স দেন বা যার যেটা ইচ্ছা সেটা দেয়। তো বেসিক্যালি আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা প্রোফাইল লোগো তৈরি করব ইউটিউবের জন্য। আর আপনি যদি নতুন চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনার এই লোগো এখানে সেট করা অবশ্যই প্রয়োজন। তো তার জন্য কি কি আমাদের জানতে হবে বা কি কি জেনে রাখা প্রয়োজন সেটা আমরা আজকের ভিডিওর মধ্যে শিখবো। তো চলুন আজকে আমরা দেখে নিই যে কিভাবে আমরা একটি প্রোফাইল লোগো তৈরি করে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। সো লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও। সো লোগো তৈরি করার জন্য আমি ফটোশপ ওপেন করব, যেহেতু আমি ফটোশপের লোগো তৈরি করব, তো সেই জন্য আমি ফটোশপ ওপেন করব। তো আপনারা চাইলে মোবাইল থেকেও লোগো তৈরি করতে পারেন, এটা খুবই ইজি টিপস। আমি ফটোশপে করবো কেননা আমার এখানে একটু কমফোর্টেবল ফিল করি, সেই জন্য। তো সবার প্রথম আমি ইউটিউবে যাব এবং ইউটিউবে গিয়ে আমার লোগো তৈরি করার জন্য অ্যাকচুয়াল যে সাইজটা আছে সেটা আমার জানা প্রয়োজন। ওকে, সো কেননা আমরা যদি লোগো বানাই তো সেক্ষেত্রে সব লোগো কিন্তু এখানে সুইটেবল হবে না ফর ইউর চ্যানেল। সো এখানে আমরা দেখে নেব সাইজ, হোয়াট ইজ দ্য সাইজ অফ ইউটিউব লোগো। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন 800x800। ওকে, সো এবার আমরা চলে এলাম আমাদের ফটোশপে। সো এখানে আমি আমার 800x800 লোগোটা তৈরি করবো, তার জন্য ট্রান্সপারেন্টটা চুজ করে নিলাম, কেননা এটা ট্রান্সপারেন্ট হওয়াটা খুবই প্রয়োজন। তো আপনারা ট্রান্সপারেন্ট করে নেবেন এবং 800x800 আমরা পিক্সেলসটা রেখে দিলাম, ওয়াইড অ্যান্ড হাইট। ওকে, সো এবার আমরা অ্যাকচুয়াল সাইজটা পেয়ে গেলাম। এবার এখানে আমি একটি ইনপুট করব যেটা আপনার চাইছেন, আপনার চ্যানেল ওয়াইজ আপনি কী লোগো রাখতে চাইছেন। তো বেসিক্যালি আমি একটা ইউটিউবের ট্রান্সপারেন্ট পিক ডাউনলোড করেছি, তো সেটাই আমি এখানে চুজ করব। তো হেয়ার ইট ইজ। ওকে, সো এটাকে এবার আমি ওখানে লোগো হিসেবে তৈরি করব। তো তার জন্য এটাকে এখানে দেখছেন হোয়াইট শ্যাডো রয়েছে, তো এটাকে আমি ফার্স্ট অফ অল ক্রপ করে ইউটিউবের যে শেপটা রয়েছে অনলি সেটাকে আমি আনবো। ওকে, সো ফাইনালি লোগো আমাদের আমি যতটা প্রয়োজন নিয়ে নিয়েছি। এবার আমি সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার যে অ্যাকচুয়াল সাইজ আছে 800x800, সো সেখানে আমি ড্রপ করে দিলাম। এবার আমি এখানে আমার চ্যানেলের নাম দিতে পারি, আপনি কিছু ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন অথবা আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন। অবশ্যই চ্যানেলের নামটা দেওয়া সে হবে। তো এখানে আপনি আপনার যে কোনো পিকচার্স আপনি এখানে দিতে পারেন। তো মনে রাখবেন ওটা যাতে ট্রান্সপারেন্ট হওয়া চাই। তো সেক্ষেত্রে আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দেবো, ওয়াইটি লার্ন বা লার্ন ওয়াইটি, যে কোনো কিছু একটা। সো এখানে চ্যানেলের নামটা দিয়ে দেবো। এবার এখানে চ্যানেলের নামটা দিয়ে আমরা এখানে সিম্পলি এটাকে কাস্টমাইজ করব, লেখার টেক্সট যা আছে সেটাকে আমরা যেটা ভালো লাগছে সেটা চুজ করব। সেটা আপনার মতন করে নেবেন। ফাইনালি আমার যা লেখার আমি লিখে নিয়েছি, সো এখানে আপনি আপনার চয়েস অনুযায়ী লিখে নেবেন। এবার এটাকে আমি সেভ করব। তো ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এবং এখানে আমরা মনে রাখবো পিএনজি ফাইলে সেভ করব। ওকে, সো পিএনজি ফাইলে আমি চুজ করে নিয়েছি। এবার আমি যা খুশি একটা নাম দিয়ে দিলাম, কেননা এটা খুব একটা দরকার নয় যে আপনি আপনার মতোই নাম দেন। তো এখানে আমি নাম দিয়ে দিলাম। তো এবার সেভ করে দেবো সিম্পলি। তো ফাইল চুজ করে সেভ করবেন, আর এখানে স্মলেস্ট স্লো অ্যান্ড নানটাকে ক্লিক করে ওকে করে দেবেন। ওকে, সো ডান। এবার আমরা কি করব, সেই লোগোটিতে যাব, যে লোগোটি আমি তৈরি করলাম এবং যেখানে আমি সেভ করেছি সেখানে চলে গেলাম। তো এবার যাওয়ার পরে এখানে যে লোগোটি রয়েছে দেখলাম আমরা, সো এই যে সেই লোগোটি, সো হিয়ার ইট ইজ। সো ওকে, সো এটার লোগোটা আমরা যেরকম কেটেছিলাম সেরকমই হয়েছে। সো এবার আমরা দেখে নেব লোগোটার সাইজটা অ্যাকচুয়ালি কত হয়েছে। ওকে, তো তার জন্য লোগোর উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব এবং প্রপার্টিসে যাওয়ার পরে ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা 800x800 ডেমিনেশন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে 800x800 বলা রয়েছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সাইজ অফ ইউটিউব চ্যানেল লোগো। তো 800x800 মানে আমার লোগোটা পুরো খাটবে পারফেক্টভাবে। সো আপনারা এটা দেখে নেবেন। এবার আমরা এই লোগোটিকে আপলোড করব আমার চ্যানেলে। ওকে, এবার সেই লোগোটি আমি আমার চ্যানেলে আপলোড করব, যে লোগোটি আমি বানিয়েছিলাম। তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করে নিতে হবে এবং আমি এখানে ডান দিকে রাইট ক্লিক করে চ্যানেলে যাব, মানে আমার চ্যানেলে ঢুকতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ডাইরেক্ট করতে পারেন। তো আমি করব কাস্টমাইজ চ্যানেল, কেননা এখানে সমস্ত অপশানসগুলো আমার শো করবে স্টেপ বাই স্টেপ। সো সেই জন্য আমি কাস্টমাইজ ইউর চ্যানেলে ক্লিক করব। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু দেখতে পাবেন। তো এখানে আপনারা ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড। তো সিম্পলি আপলোডে ক্লিক করুন এবং আপলোডে ক্লিক করার পর সেই লোগোটি যেখানে আপনি সেভ করেছেন সেখানে আপনি চলে যান এবং সেখানে যাওয়ার পর এখানে চুজ করুন
চুজ করার পর আপনার যে লোগোটি বানানো ছিল সেটার উপর ক্লিক করে সিম্পলি ওপেন করে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটা এরিয়া আমি পেয়ে গেছি। তো এটাকে আমি সিম্পলি এটাকে ক্রপ করে নেবো, যতটা আমার প্রয়োজন ততটা আমি এটাকে রাখবো, বাকিটা আমি রাখবো না। তো এটা আমি যতটা আমার মনে হচ্ছে ততটা আমি রেখে নিলাম। তো এতটাই আমার মনে হচ্ছে, তো এবার আমি ডান করে দেবো। তো ডান করে দেওয়ার পর এখানে আমার লোগোটি সেভ হয়ে যাবে, যতক্ষণ না আমি পাবলিশ করবো সেভ হবে না। তো আমি এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন কোনায় পাবলিশ বাটন আছে, তো এখানে ক্লিক করে দিলাম। তো এটা লোডিং হবে, পেজটা একবার লোডিং হওয়ার পর এটা সেভ হয়ে যাবে ফাইনালি। ওকে, সো দেখতে পাচ্ছেন চেঞ্জ পাবলিক গো টু ইউর চ্যানেল। তো এই লোগোটি আমার এখন ইউটিউব চ্যানেলে সেভ হয়ে গেছে। তো এবার আমার ইউটিউব চ্যানেলে এই লোগোটি শো করবে, যে আমার চ্যানেলটিকে ভিজিট করবে সেই লোগোটি দেখতে পারবে। ওকে, তো লোগোটি সেভ করা খুব মানে ইজি ব্যাপার, এটা আপনারা যদি ফলো স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে শিখতে পারবেন। তো আমি বলে দিই লোগোটি কি খুবই দরকার আমাদের দেওয়া? তো অ্যান্সার হচ্ছে ইয়েস, কেননা লোগো আর ইউটিউব ব্যানার এটা খুবই প্রয়োজন। সো গাইস, সি ইউ উইথ দ্য নেক্সট ভিডিও, টিল দেন স্টে সেফ, টেক কেয়ার।